আচ্ছা, দিন দিন আমাদের জীবনে রাগ এবং বিরক্তির পরিমাণ নাকি বাড়ছে, এবং সব ক্ষেত্রেই আমরা খুব অল্পেই মেজাজ হারাচ্ছি। আর যদি সেটা করেই থাকি, তার জন্য নাকি রান্না করা খাবার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চমকে উঠবেন না, ঠিক শুনেছেন। রাগ এবং বিরক্তি এই যে বাড়ছে এবং বাড়ছে জীবনে অশান্তি, তার পেছনে খানিকটা হলেও রান্না করা খাবার যা আমরা প্রত্যেক দিন খাই তার নাকি একটা অন্যতম ভূমিকা আছে। কেমন? যিনি রান্না করছেন, ধরুন রান্না করার সময় তার ভীষণ রাগ বা বিরক্তি হয়েছে কোনো কারণে, বা রান্না করতে তার একদমই ইচ্ছে করছে না, কিন্তু তিনি বাধ্য, সংসারের প্রয়োজনে, বাড়ির সবার প্রয়োজনে রান্না তাকে করতেই হবে। বা কোনো কারণে তিনি ভীষণ টেনশনে আছেন, সেই প্রচণ্ড টেনশনে থাকা মন নিয়ে তিনি রান্না করছেন, এবং তার অজান্তেই তার ভেতরের এই যে নেগেটিভ ইমোশন, যেমন রাগ, বিরক্তি, ক্ষোভ, অশান্তি, টেনশন, তিনি কিন্তু সেই রান্নার মধ্যে দিয়ে দিচ্ছেন। যেহেতু বর্তমান নিউরোসায়েন্স, বর্তমান সাইকোলজি মেনে নিয়েছে যে আমরা প্রত্যেকেই এবং আমাদের চারপাশে থাকা প্রত্যেকটা জিনিস এনার্জি, ফলে খুব সহজেই এই এনার্জির বদল ঘটে আমাদের অজান্তেই। তাই জন্য বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে ইমোশন নিয়ে আপনি রান্না করবেন, আপনার অজান্তেই প্রতিদিন অল্প অল্প করে আপনার সেই ইমোশন রান্নার মধ্যে স্প্রেড করবে। এবং সেই রান্না খাবার যখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনার বাড়ির লোক খাচ্ছেন, ফলে অটোমেটিক্যালি আপনি কিন্তু খাবারের মাধ্যমে রাগ, বিরক্তি, অতিরিক্ত উত্তেজনা, ক্ষোভ, টেনশন এগুলোকেই স্প্রেড করছেন। আর সেই জন্যেই যখন ভোগ রান্না হয়, তখন কিন্তু ঈশ্বরের ভোগ যেমন সুস্বাদু হয় তেমন পরিতৃপ্তিদায়ক হয়। কারণটা কিন্তু শুধু ঈশ্বরের আশীর্বাদ ধন্য বলে নয়, কারণ দেবতার ভোগ রান্নায় যিনি রান্না করেন, তিনি অত্যন্ত সন্তুষ্ট মন নিয়ে, একটা খুব ভালো ফিলিং নিয়ে যে তিনি দেবতার ভোগ রাঁধছেন, পবিত্র মন নিয়ে এবং নিজেকে পবিত্র মনে করে স্নান করে শুদ্ধ কাপড়ে তিনি রান্না করেন। ফলে সেই সময় কিন্তু তার শরীরের, তার মনের যত রকম পজিটিভ ইমোশনস, সেইগুলো রান্নার মধ্যে অটোমেটিক্যালি মিশে যায়। সেই জন্যেই দেবতার ভোগ প্রসাদ খেতে যেমন সুস্বাদু, সেটা খাওয়ার পর সেটা মনকে শান্তও রাখে। তাই রান্নার সঙ্গে কিন্তু মানুষের মনের কোনো না কোনোভাবে একটা গভীর সম্পর্ক আছে, এবং সেটা আজ বিজ্ঞানও প্রমাণ করে দিয়েছে। আর কাল থেকে যখন রান্না করবেন, আমার কথাটা একটু হলেও মনে করবেন। এবং রান্না করার সময় যদি নিরন্তর আমরা একটু কনসাসলি এই অ্যাফার্মেশন দিতে পারি যে এই রান্না আমার পরিবারের সবার মনের শান্তি, আনন্দ, শারীরিক স্বাস্থ্য খুব সুন্দর রাখবে, ভালো রাখবে, নিরন্তর এই অ্যাফার্মেশন কিন্তু আপনার খাদ্যকে, আপনার রান্না করা খাবারকে সুস্বাদু এবং আপনার বাড়ির মানুষের, আপনার পরিবারের প্রত্যেকের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকেও ভালো এবং উন্নত করে তুলবে। কি করেই দেখুন না।